নমস্কার বন্ধুরা, একটি প্রশ্ন দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। আপনি যদি জানতেন যে আগামী 1 বছর আপনার জীবন ঠিক একই রকম থাকবে, তাহলে আপনি কি সেই জীবন মেনে নিতেন? একই ঘুম থেকে ওঠা, একই ফোন স্ক্রল করা, একই অজুহাত, একই ভয়, একই অসম্পূর্ণ কাজ, একই আর্থিক চাপ, একই সমস্যা। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, 1 বছর পরও আপনি হয়তো আজকের জায়গাতে দাঁড়িয়ে থাকবেন। কিন্তু এখানে একটা ভালো খবর আছে, নিউ আইডিয়া। আপনার আগামী 1 বছর আজকের মতো হতেই হবে এমন কোনো নিয়ম নেই। আপনার জীবন বদলানোর জন্য সবচেয়ে বড় সুযোগের প্রয়োজন হয় না বন্ধুগণ, অনেক সময় দরকার হয় শুধু একটা সিদ্ধান্তের, ছোট একটা সিদ্ধান্ত। তারপর সেই সিদ্ধান্তকে প্রতিদিনের কাজে পরিণত করার ক্ষমতা। আপনার জীবনের সবচেয়ে বড় লড়াইটা বন্ধুগণ বাইরের পৃথিবীর সঙ্গে নয়, আপনার সবচেয়ে বড় লড়াইটা আপনার গতকালের নিজের সঙ্গে। মাত্র একটি পরিবর্তন। এবার আসি 30 দিনের 5টি নিয়মের চ্যালেঞ্জ নিয়ে। প্রথম নিয়ম অনুযায়ী আগামী 30 দিন নিজের জন্য মাত্র একটি পরিবর্তন বেছে নিন, শুধু একটি। সবকিছু একসঙ্গে বদলাতে যাবেন। অনেকে নতুন বছর শুরু করে বলে এবার প্রতিদিন জিম করব, প্রতিদিন বই পড়ব, প্রতিদিন ভোরে উঠব, প্রতিদিন সঞ্চয় করব, প্রতিদিন নতুন স্কিল শিখব। 2-3 দিন পর শরীর ক্লান্ত হয়ে যায়, 4 দিন পর মোটিভেশন কমে যায়, সোডা ওয়াটার হয়ে যায়, 1 সপ্তাহ পর রুটিন ভেঙে যায়। তারপর মানুষ বলে আমার ডিসিপ্লিন নেই। না, সমস্যাটা সবসময় ডিসিপ্লিনের নয়, অনেক সময় সমস্যাটা হলো আপনি নিজের কাছে এমন প্রতিশ্রুতি দিয়েছেন যেটা বাস্তবে ধরে রাখা কঠিন। তাই প্রথম 30 দিনে হিরো হওয়ার দরকার নেই, ছোট শুরু করুন। প্রতিদিন 10 মিনিট হাঁটা, অথবা 5 পৃষ্ঠা বই পড়া, অথবা ঘুমানোর আগে 15 মিনিট ফোন ফ্রি টাইম, ফোন ধরবেন না, অথবা প্রতিদিন 100 টাকা আলাদা করে রাখুন, অথবা প্রতিদিন 20 মিনিট একটি স্কিল শিখুন। যেটা আপনার জীবনে সবচেয়ে বেশি দরকার সেটাই বেছে নিন। দ্বিতীয় নিয়ম, নিজের কাজের জন্য মোটিভেশনের অপেক্ষা করবেন না, কারণ মোটিভেশন একটা অতিথির মতো, কখনো আসে কখনো আসে, কখনো খুব ভালো থাকে, আবার কখনো একেবারে অদৃশ্য। কিন্তু আপনার লক্ষ্য যদি মোটিভেশনের উপর নির্ভর করে, তাহলে আপনার প্রগ্রেস ও মোটিভেশনের সঙ্গে ওঠানামা করবে। একটা সহজ উদাহরণ দেই, আপনি যদি বলেন আজ মন ভালো আছে তাই পড়ব, তাহলে মন খারাপের দিনে কি হবে? আজকের আবহাওয়া ভালো তাই হাঁটবো, বৃষ্টি হলে আজ সময় আছে তাই কাজ করব, ব্যস্ত দিন এলে কি করবেন? তাহলে আপনার লক্ষ্য সবসময় একটা নতুন অজুহাতের কাছে হেরে যাবে। তার বদলে একটা নিয়ম তৈরি করুন, মন চাইলে করব এই নিয়ম নয়, সময় হলে করব এই নিয়মও নয়। নিয়ম হবে যে পরিস্থিতি হোক আমার ছোট কাজটা আমি করব। আজ 30 মিনিট সম্ভব নয় 10 মিনিট করুন, 10 মিনিটও সম্ভব নয় 5 মিনিট করুন, কিন্তু চেইন ভাগ করুন। কারণ আপনার আসল লক্ষ্য শুধু কাজটা শেষ করা নয়, আপনার লক্ষ্য হলো নিজের কাছে প্রমাণ করা আমি নিজের কথার মূল্য রাখি। তৃতীয় নিয়ম, নিজের পরিবেশ বদলানো। অনেক মানুষ নিজের উইল পাওয়ারকে দোষ দেয়, কিছু এনভায়রনমেন্টের শক্তি অনেক বেশি। আপনি যদি পড়াশোনা করতে চান এবং আপনার ফোনটা সারাক্ষণ হাতের পাশে থাকে, তাহলে আপনি প্রতিবার নিজেকে পরীক্ষা দিচ্ছেন। ফোনটা অন্য ঘরে রাখুন। আপনি যদি সকালে হাঁটতে যান, রাতে জুতোটা দরজার সামনে রেখে দিন। আপনি যদি বেশি জল খেতে চান, বোতলগুলো চোখের সামনে রাখুন। আপনি যদি বই পড়তে চান, বইটা বিছানার পাশে রাখুন। আপনি যদি খরচ কমাতে চান, আননেসেসারি শপিং অ্যাপের নোটিফিকেশন বন্ধ করুন। এটা আপনার হাতে। যে কাজ করতে চান সেটাকে সহজ করুন, আর যে কাজ করতে চান না সেটাকে একটু কঠিন করুন। এটাই ইন্টেলিজেন্ট সেলফ কন্ট্রোল। সবসময় নিজের সঙ্গে যুদ্ধ করার দরকার নেই, অনেক সময় যুদ্ধটা শুরু হওয়ার আগেই পরিবেশ বদলে দিন। চতুর্থ নিয়ম, প্রতিদিন রাত্রে মাত্র 3টি প্রশ্নের উত্তর লিখুন। প্রথম প্রশ্ন, আজ আমি কি ভালো করেছি? দ্বিতীয় প্রশ্ন, আজ কোথায় আমি নিজের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়েছি? তৃতীয় প্রশ্ন, আগামীকাল আমি কোনো একটি বিষয়ে আরো ভালো করব। বেশ, কোনো বিশাল ডায়েরি নয়, 10 পৃষ্ঠার জার্নাল নয়, শুধু 3টি প্রশ্ন। কারণ আপনি যখন নিজের কাজকে দেখতে শুরু করবেন, তখন আপনার নিজের প্যাটার্ন ধরা পড়বে। হয়তো বুঝবেন আপনি রাতে বেশি ফোন ব্যবহার করেন, আপনি চাপের মধ্যে আননেসেসারি স্পেন্ডিং করেন, আপনি কঠিন কাজগুলো সবসময় পরে করার জন্য রেখে দেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি বুঝতে পারবেন যে আপনার সমস্যাগুলো রহস্য নয়, আপনার জীবনে কিছু জিনিস বারবার ঘটছে কারণ আপনি সেগুলো বারবার করছেন। যখন আপনি নিজের জীবনের একই ভুল, একই অভ্যাস, একই ঘটনার পুনরাবৃত্তিটা ধরতে পারবেন, তখনই আপনি সেটা বদলাতে পারবেন। চেক অ্যান্ড চেঞ্জ। পঞ্চম নিয়ম, ব্যর্থ দিন আসবেই। 30 দিনের মধ্যে ব্যর্থ দিন আসবেই, এটা মেনে নিন। একদিন আপনি দেরিতে উঠবেন, একদিন ওয়ার্কআউট হবে না, একদিন
বই পড়া হবে না, একদিন বেশি খরচ হয়ে যাবে, একদিন আপনি পুরো রুটিনটা নষ্ট করে ফেলবেন। তারপর আপনার মাথায় একটা ভয়ঙ্কর চিন্তা আসবে, যেহেতু আজ নষ্ট হয়ে গেছে কাল থেকে আবার শুরু করব। এই চিন্তাটাই বিপজ্জনক, কারণ একটা খারাপ দিন আপনার প্রোগ্রেস নষ্ট করে না, কিন্তু একটা খারাপ দিনের পর হাল ছেড়ে দেওয়া প্রোগ্রেসকে নষ্ট। তাই একটা নিয়ম রাখুন, নেভার মিস টুয়াইস। একদিন বাদ গেছে, ঠিক আছে, পরের দিন ফিরে আসুন। আপনি পারফেক্ট হতে যাচ্ছেন, আপনি কনসিস্টেন্ট হতে যাচ্ছেন। এই দুটোর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। রাহুলের গল্প শুনুন। রাহুল নামে একজন যুবক ছিল, তার বড় কোনো সমস্যা ছিল না, কিন্তু তার বড় কোনো প্রোগ্রেসও ছিল না। চাকরি ছিল, বেতন ছিল, বন্ধু ছিল, সময়ও ছিল, শুধু একটা সমস্যা ছিল। সে সবসময় ভাবতো আর একটু পরে শুরু করো। সকালে বলতো দুপুরে শুরু করব, দুপুরে বলতো সন্ধ্যায় করব, সন্ধ্যায় বলতো কাল থেকে। একদিন সে নিজের ফোনে একটা নোট লিখল, আমি যদি আজ কিছু না বদলাই তাহলে 5 বছর পর আমি একই জায়গায় থাকবো। সে ভয় পেয়ে গেল, কারণ সে বুঝতে পারলো 5 বছর আগে যে মানুষটা ছিল আজও সেই প্রায় সেই মানুষই। তখন সে একটা সিদ্ধান্ত নিল, সে কোনো বড় রেজুলেশন নিল না, শুধু প্রতিদিন 30 মিনিট নিজের ফিউচারের জন্য রাখবে। প্রথম মাসে সে স্কিল শেখা শুরু করলো, দ্বিতীয় মাসে ছোট কাজ পাওয়া শুরু করলো, কয়েক মাস পরে তার ইনকাম একটা নতুন সোর্স তৈরি হলো। 1 বছর পরে তার কনফিডেন্স বদলে গেল, কিন্তু তার জীবনে কোনো ম্যাজিক ঘটেনি। সে শুধু প্রতিদিন নিজের জন্য 30 মিনিট রেখেছিল। 30 মিনিট খুব ছোট ছিল, কিন্তু 1 বছর রিপিটিশন ছোট ছিল না। এটাই আসল বিষয়। এখন আপনি হয়তো ভাবছেন, আমার যে অনেক সমস্যা, হ্যাঁ সমস্যা থাকতে পারে, সময় কম থাকতে পারে, টাকা কম থাকতে পারে, পরিবারের দায়িত্ব থাকতে পারে, চাকরির চাপ থাকতে পারে, আপনার পরিস্থিতি অন্য কারো মতো নাও হতে পারে, কিন্তু আপনার হাতে সাধারণত একটা জিনিস থাকে, আজকের সিদ্ধান্ত। আপনি আজকে কি করবেন সেটা সবসময় পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে নাও থাকতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রেই আপনি ঠিক করতে পারেন, আজ আমি 20 মিনিট শিখবো কিনা, আজ আমি আননেসেসারি একটা খরচ করব কিনা, আজ আমি 30 মিনিট ফোন বন্ধ রাখবো কিনা, আজ আমি নিজের শরীরের যত্ন নেব কিনা, আজ আমি সেই কাজটা শুরু করব কিনা যেটা অনেক দিন ধরে পিছিয়ে দিচ্ছিল। জীবন বদলানোর দরজা অনেক সময় ছোট হয়। সমস্যা হলো কি জানেন, বড় দরজা খুঁজি। এবার 30 দিনের একটা প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ তৈরি করি। প্রথম 10 দিন শুধু হ্যাবিট তৈরি করুন, রেজাল্ট নিয়ে চিন্তা করবেন না। দ্বিতীয় 10 দিন একই কাজ একটু ভালোভাবে করুন, সময় সামান্য বাড়াতে পারেন। শেষ 10 দিন নিজের কাজের দায়িত্ব নিজের উপর নিন। প্রতিদিন রাতে সেই 3টি প্রশ্নের উত্তর লিখুন। 30তম দিনে বসে দেখুন আপনি কোথা থেকে শুরু করেছিলেন এবং কোথায় এসেছেন। হয়তো আপনার ইনকাম বদলায়নি, হয়তো আপনার শরীর 1 মাসে ড্রামাটিক বদলায়নি, হয়তো আপনার কেরিয়ার ওভারনাইট বদলায়নি, কিন্তু একটা জিনিস বদলাবে, নিজের উপর আপনার বিশ্বাস বাড়বে। আপনি জানেন, আমি চাইলে নিজের সিদ্ধান্ত ধরে রাখতে পারি। এই বিশ্বাসের মূল্য মানে কনফিডেন্স কোথা থেকে আসে? কনফিডেন্স সবসময় অন্যরা আপনাকে প্রশংসা করলে তৈরি হয়। কনফিডেন্স তৈরি হয় যখন আপনি নিজের কাছে দেওয়া প্রতিশ্রুতি বারবার পালন করেন। আপনি যখন বলেন আজ আমি 10 পৃষ্ঠা পড়ব এবং সত্যি পড়েন, আপনি যখন বলেন আমি আজ আননেসেসারি খরচ করব না এবং সত্যি করেন না, আপনি যখন বলেন আজ আমি 20 মিনিট হাঁটবো এবং সত্যি হাঁটেন, তখন কি হয় জানেন? তখন আপনার ভিতরে একটা বিশ্বাস তৈরি যে আমি নিজের উপর ভরসা করতে। এই বিশ্বাস বাইরে থেকে কেউ আমাকে বা আপনাকে দিয়ে যেতে পারবে না, এটা আপনাকে তৈরি করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, নিজেকে অন্য মানুষের সঙ্গে কম্পেয়ার করা বন্ধ করুন। কারো বয়স 25-এ সফল হয়েছে, কেউ 35-এ, কেউ 45-এ, কারো ইনকাম বেশি, কারো কম, কারোর শুরুটা সহজ, কারো শুরুটা কঠিন। আপনার রেস অন্য কারো সঙ্গে নয়। আপনার প্রশ্ন হওয়া উচিত, আমি কি গত মাসের নিজের চেয়ে আজ একটু ভালো? আপনাকে প্রশ্ন করুন, নিজেকে প্রশ্ন করুন। যদি উত্তর হ্যাঁ হয়, আপনি এগোচ্ছেন। যদিও বা ধীরে এগোচ্ছেন, তবু এগোচ্ছেন, কারণ স্থির থাকা আর ধীরে এগোনোর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। মনে রাখবেন, ছোট ছোট ভালো কাজই একদিন বড় পরিবর্তন তৈরি করে। আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই কম্পাউন্ড এফেক্ট কাজ করে। একটা ভালো অভ্যাস প্রতিদিন করলে সেটা বড় হয়, একটা খারাপ অভ্যাস প্রতিদিন করলে সেটাও বড় হয়। আজকের 5 মিনিট হয়তো ইনসাফিসিয়েন্ট, কিন্তু 365 দিন পরে আজকের 100 টাকা হয়তো ছোট, কিন্তু নিয়মিত সঞ্চয় করলে আজকের একটি পেজ হয়তো ছোট, কিন্তু কয়েক মাস পরে আজকের একটি ওয়ার্কআউট হয়তো সামান্য, কিন্তু নিয়মিত করলে ছোট কাজকে ছোট ভেবে অবহেলা করবেন। অনেক বড় পরিবর্তনের শুরুটা দেখতে খুব সাধারণ হয়। একদিনের পড়াশোনা আপনাকে বদলাবে না, একদিনের এক্সারসাইজ আপনাকে বদলাবে না, একদিনের সেভিং আপনাকে ধনী করবে না, একদিনের ডিসিপ্লিন আপনাকে সম্পূর্ণ বদলে দেবেন। কিন্তু এগুলো প্রতিদিন করতে থাকলে আপনি
আর আগের মানুষটি থাকবেন। আজকের ভিডিও শেষ করার আগে আমি আপনাদেরকে একটা কাজ দিতে চাই। একটা কাগজ কলম নিন, তার উপর লিখুন আগামী 30 দিনে আমি নিজেকে যে একটি বিষয়ে বদলাবো তা নিচে লিখুন। আপনার একটি মাত্র হ্যাবিট, তারপর লিখুন কখন করবেন, কোথায় করবেন, কতক্ষণ করবেন এবং কোনো পরিস্থিতি এলেও সেটা বাদ দেবেন। আগামী 30 দিনে আমি প্রতিদিন বই পড়ার অভ্যাস করব। আপনার 4টি বিষয় ঠিক করবেন। কখন করবেন? প্রতিদিন রাত 8টায়। কোথায় করবেন? নিজের ঘরে টেবিলে বসে। কতক্ষণ করবেন? প্রতিদিন 15 মিনিট। কোনো পরিস্থিতিতেও সেটা বাদ দেবেন না। অর্থাৎ সেদিন মন না চাইলেও, একটু ক্লান্ত থাকলেও, অন্য কাজ থাকলেও 15 মিনিট বই পড়বেন। তারপর আজকের তারিখ লিখুন। 30 দিন পরে সেই কাগজটা আবার খুলবেন। হয়তো তখন আপনি পারফেক্ট হবেন, কিন্তু যদি সত্যি নিয়ম মেনে চলেন, একটা জিনিস নিশ্চিতভাবে বদলাবে। আপনি বুঝবেন আমি শুধু স্বপ্ন দেখতে পারি না, আমি স্বপ্নের জন্য প্রতিদিন কাজও করতে পারি। আমি শুধু পরিকল্পনা করতে পারি না, আমি পরিকল্পনাকে অভ্যাসে পরিণত করতে পারি। আমি শুধু শুরু করতে পারি না, আমি চালিয়ে যেতে পারি। একজন মানুষের জীবনে এর চেয়ে বড় পরিবর্তন আর কি হতে পারে? শেষ কথা বন্ধুরা, আপনার ভবিষ্যৎ আজকের কোনো একটি বিশাল সিদ্ধান্তের অপেক্ষায় বসে নেই। আপনার ভবিষ্যৎ তৈরি হচ্ছে আপনি আজ কি করছেন, কি এড়িয়ে যাচ্ছেন, কি বারবার করছেন, আর কঠিন মুহূর্তে আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, এসবের মাধ্যমে। তাই পারফেক্ট সময়ের অপেক্ষা করবেন না, পারফেক্ট মুডের অপেক্ষা করবেন না। কেউ এসে আপনাকে পুশ করবে তার অপেক্ষা করবেন। নিজের জীবনের দায়িত্ব নেওয়ার জন্য অন্য কারো অনুমতি লাগে না। আজ একটু ছোট কাজ করুন, আগামীকাল সেটাকে আবার করুন, তার পরের দিনও করুন। একদিন দেখবেন আপনি যে মানুষটাকে একসময় হতে চেয়েছিলেন, সেই মানুষটার দিকে আপনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। আপনি সেই মানুষ হয়ে উঠছেন। 30 দিনে হয়তো আপনার পুরো জীবনটা বদলে দেবে না, কিন্তু 30 দিন আপনাকে এমন একটা অভ্যাস দিতে পারে যেটা পরের 300 দিন বদলে দিতে পারে। আর সেই 300 দিন হয়তো আপনার পরের কয়েক বছরকে বদলে দিতে পারে। পরিবর্তন একদিনে তৈরি হয় না বন্ধুগণ, কিন্তু পরিবর্তনের প্রথম দিনটা আজই হতে পারে। তাই আজ নয়, এখন থেকে শুরু করুন। ছোট করে শুরু করুন, নিখুঁতভাবে নয়, কিন্তু সত্যি করে শুরু করুন। কারণ আপনার ভবিষ্যৎ আপনাকে জিজ্ঞাসা করবে না তুমি কতবার মোটিভেশন পেয়েছিলে, সে শুধু জানতে চাইবে তুমি যখন সুযোগ পেয়েছিলে তখন তুমি কি করেছিলে। নিজের উপর বিশ্বাস রাখুন, ছোট পদক্ষেপ নিন, প্রতিদিন ফিরে আসুন, আর 30 দিন পর নিজের সঙ্গে দেখা করুন। একটু উন্নত, একটু শক্ত, আর নিজের সিদ্ধান্তের উপর একটু বেশি বিশ্বাসী একজন নতুন মানুষের সঙ্গে। ভালো থাকুন, নিজের যত্ন নিন, আর মনে রাখবেন আপনার জীবন বদলানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটা হয়তো কোনো বিশেষ দিন নয়, সেটা হতে পারে আজকের দিনটাই। নমস্কার বন্ধুরা।